মরে গেল, আর কথা বলতে পারছি না, আমার কোমর অব্দি গিলে ফেলেছে। গিলিনি, এবার গিলবো। কার মুখ দেখে উঠেছিলাম? আমার কাছে আয়। না, আমি যাবো না, তুমি আমার কেন খাবে? সোনার জিনিস করতে দিলে তুই চলবি, নাহলে আপনার সোনা আপনার খাদ। আমি কোনো পাপ করিনি, আমি মানুষ ঠকাইনি। হ্যাঁ ধরেছি, তুই বেটা নজর করলাম ওকে। আমি তো নজর করলাম, ওই প্রকাশ তো দিনের বেলায় ডাকাতি করি। আমার নাম শুনে মানুষ হাঁটতে হাঁটতে হজর পায়। মঞ্চে চল, খেয়েছে গুরুজন। আমি কেন নজর করলাম? আমি তো ভজনের সন্ধ্যা বাবার নাম রাখি, নাম বিশরি, তার বাবার নাম পুয়ারি, তার বাবার নাম থামো। এই খেয়েছে গুরুজন। আচ্ছা ভূতা, ওই নটওয়ালাকে তোমার কি দরকার গো? বেশ দরকার আছে। আমার সোনার সংসারকে সর্বনাশ করেছে, আমাকে করেছে নিঃস্ব। আমি হলো সর্বহারা ভক্তের প্রতীক। আচ্ছা ভূতা, আমি তো মরেই যাবো, মানে তুমি তো আমার শক্তি করে খাবে। হ্যাঁ আমি তোকে খাবো, এই না তুমি খেয়ে নিয়েছো। তবে বলার আগে আমার বিশেষ একটা ইচ্ছে ছিল। ইচ্ছে তাড়াতাড়ি বলো। তোমার সঙ্গে একবার কানামাছি বলবো কেন? কানামাছি? হ্যাঁ, তুমি চোখ বন্ধ করে আমাকে ধরো। ধরছি। তুমি পড়েছো তার হাতে, খোঁজো লোটা মনে পড়ে অজরে চলল রে। এই কি বেটা পালিয়ে গেল? না না, ওকে ধরতে হবে। চোর চোর। ওদের বস শুধু বস নয়, তার হৃদয়ে দয়া মায়া মমতা বলে কিচ্ছু নেই। বোমা মেরে দয়া বলে বিস্ফোরণ করে। আপনাকে কিছু চিন্তা করতে হবে না বস, আপনি যা হুকুম দেবেন তা অক্ষরে অক্ষরে পালন হবে। আপনার হুকুম তামিল করার জন্য আমাদের জন্ম হয়েছে বস। জানিকে হাতের মুঠোয় রেখে কাজ করেছে। কাজটা না করতে পারার জন্য আমরা ভীষণ ভাবে দুঃখিত। মনে রাখিস বাবু, কাল অমূর্তি কিন্তু বারবার ক্ষমা করতে জানে না। আপনি হুকুম করুন বস, যদি টার্গেট ফেল হয় তাহলে আমরা এই মাথাটা বাড়িয়ে দেবো। বলুন আজ আমাদের কি করতে হবে বলুন। আর একটু পরেই বিদেশ দৌড় ডক্টর বিমল সেন ট্যাক্সি নিয়ে যাবে। দুটো ট্যাক্সির উপর বোমা বর্ষণ করবি। তাহলে তো বিমল বাবু মরে যাবে। মরার জন্যই তো প্ল্যান দিচ্ছি। না মরা পর্যন্ত আমার আত্মা শান্তি পাবে না, আমি ঘুমোতে পারছি না। না বস, আপনার এই অন্যায় আদেশে একজন দেশের ভবিষ্যৎকে আমরা খুন করতে পারবো না বস। ওই বিমল বাবু বেঁচে থাকলে অনেক মানুষ ব্যাধি থেকে মুক্তি পাবে বস, মুক্তি পাবে। একজন মরলে সংসারটা অচল হয়ে যাবে বস। ওর স্ত্রী পুত্র না খেতে পেয়ে মারা যাবে বস। আপনার কথা শুনে আমরা অনেক বোনের স্মৃতির সিঁদুরটা একেবারে মুছে দিয়েছি। অনেক মাকে বিধবা করেছি, অনেক ভাইকে করেছি সর্বহারা পথের পথিক। অনেক বোন সতীর্থ হারিয়ে গলায় দড়ি দিয়ে
দিয়ে মরেছে। অনেক যুবতী মেয়ে আপনার নিষ্ঠুরতায় গরিকালের মুখ লুকিয়ে কাঁদছে। অনেক মেয়ে বাংলার পোশাক খুলে ওই বিদেশি ড্রেস গুলো পরে হোটেলে নোংরা নোংরা নাচ করছে। রানু আমার হাত থেকে কেউ রেহাই পাবে না। আমার বৃদ্ধ বর্ণিতা কেউ নাই। বস, আপনি মানুষ কোন আর মেয়ে পাচারের পর থেকে ফিরে আসুন বস, নইলে অপরবর্তী ভবিষ্যতে আপনাকে আইনের হাত করা দেবে। অপেক্ষা করতে হবে ফাঁসির জন্য, মৃত্যুর জন্য। আইনের হত্যা। আমাদের এখনই যদি জীবনের কথা থেকে জানতে অভ্যস্ত না হস, তাহলে তোরা মৃত্যুর জন্য প্রস্তুত হ। আমাদের চলা পথে নৈরাশ্য দেখা দিয়েছে। ওই পক্ষান্তরে আইনে হাত করা হাত ছানি দিয়ে ডাকছে। ওই চন্দন নোটিশ পাঠিয়েছে বস, নোটিশ। হ্যাঁ বস, হ্যাঁ বস, আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা শক্ত নয়, সেটা চোরা বালু। তোরা বালুর উপর দাঁড়িয়ে আমি মৃত্যুকে আহ্বান জানাবো। তোরা মাটিতে দাঁড়িয়ে সত্যি বলা আমি করবো না। বেশ, আমরা যাচ্ছি। আমরা অন্যায় আদেশে একজন দেশের ভবিষ্যৎকে মূল সমেত উপড়ে ফেলতে। হ্যাঁ, চল ভাবে মৃত্যুর কথা যখন নাম লিখিয়েছি। আমার জীবনের যে শয়তান আমার অবস্থান থেকে প্রতিমা নিরন্ত